একটা মজার কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য হলো এই যে সিবা প্যান্ট যেটা শরীরের সাথে লাগিয়া থাকে, ছেলেরা ভাই তোমরাও শোনো, এই টাইট মানে যেটা একদম শরীরের সাথে লাগিয়া থাকে, এটা মূলত গোলামের। ঐতিহাসিক তথ্য হলো আফ্রিকান কৃতদাসদেরকে পূর্ব যুগে এই কঠোর পরিশ্রম এবং কাজ করাবার জন্য প্রখর রৌদ্রে তাদেরকে দিয়ে তীব্র কষ্টের কাজ করাইতো। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, এমনকি পেশাবটাও যেন কত বইয়া না করতে পারে, এই জন্য এই টাইট প্যান্টের মতো এগুলো তাদের পরায় দিত যাতে করে সে বসতে না পারে। হ্যাঁ, সত্যি কথা। এইখান থেকে এইটাকে একটা পর্যায়ে না এখন এটার একটা ফ্যাশন বানায় দিছে। আসলে তারে গোলামের পোশাক। কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আল্লাহ তাআলা বলেন বনি আদম তোমাদের পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। অতএব পোশাক আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তো তখন তাকে সম্পূর্ণ বিবস্ত্র পোশাক ছাড়ানি ফেরেশতাদের সামনে দাঁড় করাইছে। কি মনে হয়? কথা বুঝেন না? যুক্তি কি বলে, আকল কি বলে? যে ফেরেশতাদের সামনে যে উনারে পেশ করলেন তো উনার গায়ে তখন কোনো পোশাক ছিল না, পোশাক ছিল। এটাই তো প্রমাণ যে তাহলে কি বোঝা গেল আগে পোশাক গায়ে ছিল কিনা, তা নাইলে পড়লো কি? তাহলে বুঝাই গেল প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাআলা সেদিন থেকে তার গায়ে পোশাকও দান করেছেন। অতএব আল্লাহ বলেন পোশাক আমার নাজিল করা। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি তোমাদের পোশাক দিয়েছি। এক, পোশাক তোমাদের সতর লজ্জা ঢেকে দিবে। দুই, ওয়ারিশান তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। এক নাম্বার লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। আর পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। সতরটা পাতলা না, ঠিক আছে, কিন্তু এটা এত টাইট যে তার রানটা কেমন সাইজ, তার পিছনের অংশটা কেমন সাইজ এটা বোঝা যায় স্পষ্ট, তাইলে সেটা সতর ঢাকা হয় না। বুঝছুনি ভাই আমার? তোমার যদি রান এবং পিছনের অংশের অবস্থাই বোঝা যায়, গঠনটা পুরা, তাহলে এটা সতর ঢাকা হয়। এটা তাফসীরে কিতাবে স্পষ্ট আছে, এটার দ্বারা সতর ঢাকবে না। আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এক মুসলমান ঈমান আনার পরে যদি ঈমান আনে, মুসলমান মুমিনের জন্য, আমরা সবাই জানি মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলার প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। এটা জানি কিনা আমরা? কিন্তু আশ্চর্যের কথা হলো সেই নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। সতর ঢাকার গুরুত্ব এত বেশি যে ঈমানের পরে নামাজের আগে দায়িত্ব হলো আগে সতর ঢাকতে হবে। কারণ নামাজের বাহিরের ফরজ হইল কি? সতর ঢাকা। নামাজের যে বাহিরের নামাজের যে মোট 13টি ফরজ, তার মধ্যে বাহিরের যেগুলো আপনার আহকাম, এগুলোর মধ্যে একটা আছে কি? সতর ঢাকা। তাহলে বোঝা গেল নামাজ শুরুর আগেই তাকে কি করতে হবে? কথা বলে না, সতর ঢাকতে হবে। সতরের গুরুত্ব এত সাংঘাতিক। কথাটা আমি প্রসঙ্গক্রমে বললাম, বুঝাইতে চাইলাম ভাই। অনেক ছেলে আছো তোমরা, আহা দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে। সামনের দিকে ঝুঁকানো এই সেলুনের বিভিন্ন মডেলের যে চুল, আল্লাহর কসম করে আমি বললাম এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল। এই চুল ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে। করার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা জাহান্নামীর সামনের চুল এবং দুই পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, জাহান্নামীর চুল। দোস্ত বেঈমান তোমারে ধোঁকা দিছে। তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান
ইসলাম ধর্মের তুমি করলা, মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে। তুমি তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফিরে আসো ভাই আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরে, এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখো, এই চুল কার থেকে রাখো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন, দাজ্জালের চিহ্ন বলছেন, দাজ্জাল দেখতে কেমন হবে, নবীজি বলছেন ইন্নাহু শাবুন, এক নাম্বার হলো দাজ্জাল যুবক, দুই নাম্বার কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো এবড়োথেবড়ো, আউলা জাউলা চুল। এই তোমাদের এই চুল, এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না। বলেন আপনারা, একজন বয়স্ক চাচা বলেন, একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল, এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল? বলো ভাই, তোমরা বলো। খাতাত খাতাত, দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা পাতা। আমাদের ছেলে পেলেদের চুল এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে একবার এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া মাছ, মানে এন দিয়ে তারে কোবাইয়া চুল হালাই দিছে। কথা বুঝেন নাই? এমন কোপ দিছে কেউ, এরপরে অ্যাক্সিডেন্ট করে সিলাই দিয়ে দিছে, আর চুল ওঠে না, বেশি বাড়াবাড়ি করেছে। আবু জাহেল রে বলছে আল্লাহ, কাল্লা লা ইল্লাম তানতাহি, আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স, আমি বললাম লানাসফাআম বিন নাসিয়া, আমি তোরে হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেইজ্জতি করব, তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলবো। তো নাসিয়াতিন কাযিবা, এই করলাম। তোমরা এই চুল রাখো না, তুমি মুসলমান হও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো। এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের লেবাসে দেখো, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাক, মুত্তাকিদের পোশাক। তুমি দেখো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে বন্ধু সুন্দরটা বেঈমান থেকে নিলা কেন? যেই বেঈমান পেশাব করে পানি নেয় না, যেই বেঈমানের ঈমান নাই, যেই বেঈমান নাপাক, আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস, নাপাক। এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা কেন? তোমার আল্লাহ নাই, আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন? কি বাপ? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন। অভিভাবকরা ফিকির করেন, যে কয়জন বাবা আছেন আপনাদেরকে বলি, চাচারা, জিন্দিগিটা শুধু কেবল খাট পালং আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন। 60 বছর পরে হিসাব মিলায় 3টা ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, রাস্তার পাশে জায়গা কিনছি, এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন, হ্যাঁ, গপ সপ কইরা টেলিভিশন, নাচ গান, নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায়, ঘুমায়, টেলিভিশন দেখে, চা দোকানে গল্প করে, খালাস, চাচার জিন্দিগি শেষ, অভিভাবকের জীবন শেষ। সফল উনি, সফল। 3 ছেলে বিদেশ গেছে গা, কামিয়াব। 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, কামিয়াব। হায় রে মুসলমান, এই ছিল কথা?
আমার জিন্দিগির একটা আফসুস, অনেক সময় আমি আফসুস করি হুজুর, দোয়া চাই। ওই হুজুর এই বিল্ডিং এর কাম করছি কিন্তু দোয়া করে না। আরে বেটা বিল্ডিং এর কি দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা আবার, ওই ছাদ ঢালাই এটার জন্য দোয়া করতে, মোটরসাইকেল কিনছে এটার লেগে হুজুরে দোয়া করে। টেলিভিশন দেখাইয়া, ওই সেপটা টেলিভিশন এগুলো আছে না চওড়া, এ হুজুর কাস্টমে মিলাইয়া সব মিলাইয়া মোট 1,10,000 গেছে দোয়া করে। পরে আমি দোয়া করছি হেলে, আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 1 সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে, আপনার ঘরে সবাই যেন 24 ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে, দোয়া করি। পরে হে হুজুর রাগ হয়েছেন, আমি না না আপনি কইছেন দোয়া করতাম, আমি টেলিভিশনে লাগবো, আমি দোয়া করন লাগবো। তো আমি ভালো কথাই তো কইলাম, যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম, খারাপ কি করলাম? ছবি দেখে সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে, আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। ওই বেঈমান ওইখানে ক্রিকেট খেলে, এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার, কোথায় মা, কোথায় বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কোন দিন খুদার 365 দিন, খুদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোন দিন ফজরের নামাজ পড়লো না। একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই কোন মানুষের বাচ্চা এটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন? 365 দিনে খুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না, হুজুর বলেন আপনি ওই মানুষের বাচ্চা হয় কেন? ওই মুসলমানের বাচ্চা হলো কেন? ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই বলেন? বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোন পর্যন্ত জীবন দিয়ে আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে, আমার মাদ্রাসা আইসা জড়ায়া কানতেছে, হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি 2.5 লাখ টাকা চুরি করে নিছি, নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে। মুসলমান বুঝি 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়। এ কেমন ব্যবসা বলেন না বাপ? আরে মানুষ গুনাহ আমারও আছে, উনারও আছে, উনারও আছে। গুনাহ চেহারা দেখলে তো বোঝা যায় বাপ। অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই বন্ধু আমার। যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুর আগে কি তাকে শয়তান? আল্লাহ তাকে বললেন তুই শয়তান। আল্লাহ বললেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফ তোর উরফে খোদার লানত। মনে রাখো বন্ধু, সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা, কেন ফিরবা না বন্ধু? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত দিয়ে যিনি যেই মালিক আমারে লালন করে পালন করে, এই পুরা দেহটা দিয়ে যেই আল্লাহ আমাকে 24 ঘন্টা আদর করে পালন করে, আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেলা? আজকে 1টা বছর কোনদিন ফজরের নামাজের সেজদা দিলা না, আর কি কোনদিন সেজদা দিবা না বান্দা? আল্লাহ যেন ডাক দিয়ে বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে মুমিন আজও কি হয়নি? তাইলে আর কোনদিন কি মিথ্যা ছাড়বা না বান্দা? আর কোনদিন সুদের লেনদেন বুঝি বন্ধ করবা না? আর কি কোনদিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা? কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি?
মা গাররাক, কে তোকে ভুলায় দিল। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। একদিন এমন হবে নাফরমান, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন কবর মনে পড়বে না, আর কোনোদিন আখিরাত মনে পড়বে না। দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা।